শহরের ব্যস্ত রাস্তায় ছুটছে শত শত মোটরসাইকেল। কারো গন্তব্য অফিস, কারো ব্যবসা, আবার কারো কাছে এটি সময় বাঁচানোর সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। তবে যেখানে বড় সিসির বাইকই ছিল অধিকাংশ তরুণের স্বপ্ন, সেখানে অনেক ক্রেতাই বিকল্প হিসেবে খুঁজছেন এমন একটি মোটরসাইকেল যা হবে স্টাইলিশ, খরচের সাশ্রয় এবং প্রতিদিনের ব্যবহারের উপযোগী। চালায় ভালো লাগতেছে, আর মাইলেজ মোটামুটি 50 বা 50 প্লাস। আমার তো এখন নতুন, তো আমি 50-র মধ্যেই পাচ্ছি। এদিকে 2026-27 অর্থ বছরের বাজেটে বাধ্যতামূলক করা হয়েছে 150 সিসির ঊর্ধ্বের মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন। আইন কার্যকর হলে ব্যবসায়িকভাবে ক্ষতি হতে পারে মোটরসাইকেল শিল্পে, কমে যেতে পারে 150 সিসির ঊর্ধ্বের বাইক বিক্রি। এমন সংখ্যায়ও অনেকেই বেছে নিচ্ছেন 125 সিসি সেগমেন্টের বাইক। শুধু ইঞ্জিনের ক্ষমতা নয়, এখন গুরুত্ব পাচ্ছে জ্বালানি সাশ্রয়, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং দীর্ঘমেয়াদী ব্যবহারিক সুবিধা। ফলে কম সিসির মোটরসাইকেলের প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। বিশেষ করে 125 সিসি সেগমেন্ট ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছে বাজারে। আমাদের যারা ধরেন অল্প পরিসরে চাকরি করে বা আপনার বাইক শেয়ার রাইড শেয়ার করে, তাদের জন্য আর কি মাইলেজটা অনেক বড় জিনিস। আমি মূলত একটা ব্ল্যাক কালার এক্সট্রিম কিনছি, তা ওভারঅল সন্তুষ্ট ভালোই। আমার মনে হয় যে 125 সিসির মধ্যে একটা বেস্ট বাইক। নির্মাতারাও এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আনছেন নতুন ডিজাইন ও প্রযুক্তি। বর্তমানে এই সেগমেন্টের আলোচিত বাইকগুলোর মধ্যে রয়েছে হিরো এক্সট্রিম 125R, হিরো গ্ল্যামার, হোন্ডা এসপি 125 সহ বেশ কিছু বাইক। এক্সট্রিম 125R বাইকটা হচ্ছে শুধুমাত্র ইয়াং জেনারেশনের না, এটা আসলে সব বয়সের মানুষের জন্য একটা এক্সিলেন্ট চয়েসেবল বাইক, যেটা আপনার লুকস, ফিচার অ্যান্ড কমফোর্টেবলের জন্য বেস্ট একটা প্যাকেজ। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।